আসসালামু আলাইকুম। ডাক্তার আবেদ আলী নাকি? না, চোর ড্রাইভার আবেদ আলী। আচ্ছা, চোরও বলা যাবে না। এই ড্রাইভার আবেদ আলী নিয়ে যেই ভদ্রলোক পোস্ট করবে, তার বিরুদ্ধে লিগেল অ্যাকশন পাঠাবো আমি। আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম, জাস্ট এক সপ্তাহ, যেদিন নির্বাচিত হবো। বুঝেন নাই আপনি? উকিল নোটিশ পাঠাবো। এই যে ভদ্রলোকটার ইতিহাস না জেনে আপনি তার নামে চাইলেই উল্টাপাল্টা কথা বলতে পারেন না। এই যে আবেদ আলী, হ্যাঁ, যেই ভদ্রলোক একজন সুফি, একজন মৌলানা, দানবীর, তাকে নিয়ে আপনারা যারা এত উল্টাপাল্টা পোস্ট দিতেছেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে আমি যাইতেছি। এই ভদ্রলোকটা কি বলছে? এই ভদ্রলোকটা বলছে যে আমি যত টাকা উল্টাপাল্টা কইরা, ঘুষ বাণিজ্য কইরা, প্রশ্ন ফাঁস কইরা আমি যে টাকাগুলা কামাইছি, এই টাকাগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছি। এরপরেও আপনি তার প্রতি আপনার এত ক্ষোভ কেন? এই যে ছেলেটা, ওর ছেলেটা নোবেল পুরস্কার পাওয়ার মতো ছেলে। ওর ছেলেটা বাপ ভক্ত ছেলে, ছাত্রলীগের সভাপতি। আপনি বোঝেন, একজন ছাত্রলীগের সভাপতি ওর ছেলে এলাকাতে। তো আপনি কি চাইলেই একজন সভাপতিকে খারাপ বলতে পারেন? উচিত না। এখন পুলিশে ধরছে। মাঝে মাঝে যখন একটা মানুষের অপরাধের সীমা শেষ হয়ে যায়, তখন মানুষ আইনের আওতায় আসে। এরপরে শ্বশুর বাড়িতে ঘুরতে যায়, যাওয়ার পরে বিচার হয়। কেউ কেউ দেশের বাহিরে পালাই যায়। কিন্তু এই আবেদ আলী এই যে এত অঢেল সম্পদ করছে, সে বাণিজ্য করে, হজ করবে, জাকাত দিবে, মানুষের সাহায্য সহযোগিতা করছে। তো এই অবস্থায় এই আবেদ আলীকে নিয়ে আপনারা আছেন ব্যস্ত। কিন্তু যারা এই আবেদ আলীকে তৈরি করলো, আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই। একজন ড্রাইভারের কোনো ক্ষমতা আছে? একজন ড্রাইভারের কোনো ক্ষমতা কি আছে যে সে সে আপনার এই যে কোটি কোটি টাকার বাণিজ্য করবে? একজন ড্রাইভারের ক্ষমতা আছে? নাই। আপনারা এই ড্রাইভারের নিয়ে ব্যস্ত। এই ভদ্রলোক, এর হয়তো বিচার হবে, দেখবেন যে সেরম বিচার হবে এর। কিন্তু এই ভদ্রলোককে যারা ব্যবহার করলো, আমরা কি তাদের বিচার এখন কেন জানি আশা করি? সত্যি কথা, এত বছর পরে স্বাধীনতার এই যে এক যুগ ধরে একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল এরা। পড়ালেখা করে লাভ কি আসলে, যদি চাকরি না হয়, বিসিএস যদি না হয়? এই জায়গাতে যারা একেবারে ধ্বংস করে দিল, তাদের বিচার হবে বলে আমি আশা করি। আমার মনে হয় যে সময় আসছে, এখন সময় আসছে এই অভদ্রগুলারে, চোরগুলারে, এদেরকে চোর বললে মন খারাপ করার কিছুই নেই। আরও কয়েকটা নিউজ আছে, দেখলাম যে পুলিশের খুব বেশি বড় কর্মকর্তা না, তারপরেও কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। আপনি কি মনে হয় আপনার কি মনে হয়? আমার পরিচিত কয়েকজন আছে যারা পুলিশে চাকরি করে, বিভিন্ন প্রশাসনে চাকরি করে। আমি একটা প্রতিজ্ঞা করছি যে এরা যদি, এদের বেতন আমার বেতন সেম বলতে কি, ওদের চেয়ে আমি বেশি বেতন পাই, অহংকার করতেছি না। এরা যদি কোনো দিন, আমি চাকরি অবস্থায় হয়তো 5 কাঠা জমিও কিনতে পারলাম না বা পারলাম, আর এরা যদি এলাকায় যায় 20 কাঠা জমি কিনে বিশাল বড় একটা বাড়ি করে ফেলে, বা আমি যদি শুনি
যে এলাকায় এসে ভাব দেখাইতেছে আমার চেয়ে বেশি, আমি ভিডিও করে দিয়ে দিব। এতে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। চোর এগুলা। ওর ছেলে দেখবেন যে হু হু করে ঘুরতেছে, R15 কিনা ভু ভু করে, আর আমার ছেলের আমি সাইকেল কিনে দিতে পারি না। তোর বেতন কত? তোর বেতন কত? এত ফুটানি কিসের তোর? ফাইজলামি কিসের এত তোর? একজন পুলিশের এসআই হওয়ার পরে এলাকায় গেলে সবাই আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরি কেন? এই কিসের জন্যে? উপরে ইনকামের জন্য? মানে ওর অনেক টাকা আছে, এইভাবে মূল্যায়ন করা লাগবে কেন? চোর বলতে পারিস না তোরা? পারিস না যে এই চোর, এ বিল্ডিং করতেছে, এ চোর, এ জমি কিনতেছে? সমস্যা কোথায় তোর? অবাক লাগে আমার কাছে। আপনি আছেন এই আবেদ আলী রে নিয়ে, হ্যাঁ? একে বানাইলো কে? এত বড় একটা জায়গাতে, মানে অবাক লাগে সত্যি। যাই হোক, ভালো থাকবেন। হয়তো বেশি রেগে যাই আমি, দেশটা তো আমার। আমি আমার সন্তানকে কত কষ্ট করে পড়ালেখা করাই, আমার তো উপরে ইনকাম নাই। তো আমার ছেলে চাকরি কেন হবে না? আমার মেয়ের কেন চাকরি হবে না? হয় যারা আবেদ আলীকে তৈরি করলো এদেরকে ফাঁসি দেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।